কায়দা কায়দা গির্জা গির্জা চিত্র চিত্র গির্জা গির্জা মানে তারা যখন দেখেছে তাদের খ্রিস্টান রাজ্য করে একটি গির্জা আছে আমরা রাষ্ট্রের সময় এটা থেকে ভাগ করার মতো রাষ্ট্রের অর্থনীতি যেমন হবে এটা থেকে ভাগ করার মতো রাষ্ট্রের সংবিধান কি হবে এটা থেকে ভাগ করার মতো রাষ্ট্র কাজকে ঘোষিত করবে এটা থেকে ভাগ করার মতো রাষ্ট্র কাজকে যুদ্ধে জড়াবে এটা থেকে ভাগ করার হবে রাষ্ট্রের বাজেট কি হলো এটা থেকে ভাগ হতো রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কি হলো মানে এটা থেকে ভাগ হতো রাষ্ট্রের সব কিছুতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কিছুতে তাদের রাষ্ট্রের উন্নতি হবে বাধা হয়ে যাচ্ছে তাদের অর্থনীতিতে তাদের রাষ্ট্র যুদ্ধ করে তাদের রাষ্ট্র শিক্ষা ব্যবস্থায় শান্তি করবে না তাদের শিক্ষা করে তখন খ্রিস্টান রাষ্ট্রগুলো এই বাংলাকে সামনে রেখে দিয়েছে তখন খ্রিস্টান রাষ্ট্রগুলো যে বাংলাকে সামনে নিয়ে এসেছে তাদের থাকি মুসলমান বুঝার থেকে দিন অনুযায়ী আল্লাহ মাসাদের তখন খ্রিস্টান রাষ্ট্রগুলো স্লোগান ছিল তাইফা তাইফা গির্জা গির্জা তাইফা তাইফা গির্জা গির্জা চিত্রা চিত্রা গির্জা গির্জা অর্থাৎ তখন খ্রিস্টান রাষ্ট্রগুলো স্লোগান ছিল গির্জা গির্জা থাকবে গির্জা গির্জা ধর্ম থাকবে আপনি ধর্ম ধর্ম করতে না গির্জা করে ধর্মের শাসন প্রতিষ্ঠা করতে না গির্জা করে ধর্মের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না গির্জা করে ধর্মের শাস্তিরা বাস্তবায়ন করতে না গির্জা করে ধর্মের আইন করতে না গির্জা করে ধর্মের বিচার করতে না গির্জা করে কায়দা কায়দা অর্থাৎ কায়দা বলতে রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রের থাকবে গির্জা গির্জার মতো থাকবে অর্থাৎ রাষ্ট্রের কোনো বিষয় গির্জা মাথা কামাবে না তোমার সকল ধর্ম কর্ম যা আছে সব গির্জা পালন করো রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের আইন কি হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্র কার কাছে চুক্তি করবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্র কার কাছে যুদ্ধ করবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্র কার কাছে চিন্তা করবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্র কাকে ক্ষমতায় আসবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্র কাকে ক্ষমতা থেকে নামাবে ধর্ম মাথা কামাবে না অর্থাৎ খ্রিস্টানরা তাদের উন্নতির জন্য ধর্মকে ধর্মকে শুধু বিজয় সমর্থন করে করেছে আর নাস্তিকদের ধর্ম থেকে একদম আপনি এখানে আপনাদেরকে বলি ভালো করে বুঝবেন পড়াশোনা আপনাদের ইমাম ইসলাম তাআলা দিয়ে চলে যাবেন হযরত শেখুল ইসলাম উসমান আল্লাহ তিনি আগে আমার লম্বা আলাদা দিয়েছি আমাকে একটু বলি আপনাকে আপনি তুরস্কের নামাজ পড়ান আপনারা নামাজ পড়ান যাকে বলা হয় আপনার মানুষটা দুই মানুষ আমাদের বাংলাদেশে যেমন যে ক্ষমতায় আছে সেটাকে কিন্তু আমাদের জাতি আপনার বলেন আমাদের জাতি আপনাকে এটা আসলে নেতা আমাদের জাতি আপনার হতে পারে